21-এ বুথের ভেতরে বাহিনী দেওয়ার পরেও বুথের বাইরে বা বাহিনী দেওয়ার পরেও কোনো লাভ হয়নি, তাই বুথের ভেতরে এবার বাহিনী চায় বিজেপি নেতৃত্ব। আজকে শ্রমিক ভট্টাচার্য জনস্বার্থ মামলা দায়ের করলেন। দু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে। 26-এর ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আবেদন, পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটির 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকের দাবি, এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিনটোশ বার্ন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 6 মাস ধরে তাদের সেই কাজ বন্ধ। অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি। যেহেতু ভোট ঘোষণা হয়নি তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিবার ভোট এলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে। কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই, কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সংখ্যায় 1 লক্ষেরও বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 1094 কোম্পানি, এক্ষেত্রেও 1 লক্ষের বেশি। বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও ছিল। 21-এর বিধানসভা ভোটে 100%-এর কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল। 24-এর লোকসভা ভোটে 100% বুথেই ছিল ওয়েবকাস্টিং। গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, 200 মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে। এরপরেও ভোটের 22 গজে সফল হতে পারেনি বিজেপি। 26-এ আবার বিধানসভা ভোট, এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোটের ময়দানে চড়া সুর, এবার আবেদন হাইকোর্টে। ভোটে এর প্রভাব কতটা পড়বে? মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো, হ্যাঁ, মানুষের জাজমেন্ট। নিউজ 18 বাংলা।